নমস্কার, এটিসি বিজনেস গাইডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি সেটা হচ্ছে চাঁদমালার ব্যবসা সম্পর্কে। চাঁদমালা বানানোর ভিডিও ইউটিউবে অনেক আছে, কিন্তু চাঁদমালার ব্যবসাটা কীভাবে করবেন, কোথায় প্রোডাক্ট পাবেন, কত টাকা দিয়ে শুরু, কীরকম লাভ হয় বা কত টাকা ইনভেস্টমেন্ট, এই সম্পর্কে কিন্তু বিশেষ কিছু গোটা ইউটিউব খুঁজে আমি পাইনি। সে কারণে জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যেটা বানাবো। আমি একটা সময় নিজে কাজটা করেছি, মানে চাঁদমালার সমস্ত কিছু জিনিসপত্র করতাম, সে কারণের জন্য আমার আইডিয়াটা একটু আছে। খুব বেশি কিছু করেছি এমন নয়, কিছু কিছু ইনফরমেশান মানে যা শিখেছি আমি নিজেই শিখেছি এবং সেটাই আমি অপরকে শিখিয়ে সেগুলোকে কাজ করাতাম এবং আমি বিক্রিও কিন্তু করেছি, আমার নিজের দোকান থেকে অন্যকেও দিয়েছি। তো আজকে সে সম্পর্কে বলবো যে কোথায় পাবেন প্রোডাক্টগুলো, কত টাকা ইনভেস্টমেন্ট, কীভাবে শুরু করতে হবে, কত টাকা দিয়ে শুরু করা যেতে পারে, কোথায় বিক্রি করবেন, কত টাকা প্রফিট হতে পারে। এবং এক্ষেত্রে বলে রাখি যে এটা কিন্তু একটা খুব ভালো ব্যবসা এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, আসাম এই সমস্ত জায়গার মালও কিন্তু, মানে এই সমস্ত দর্শকর্মের মাল, সামনে তো উৎসবের মরশুম আসছে, সমস্ত রকম পুজো সামনে রয়েছে। তো সেই সময় যে সমস্ত পুজোর যে সমস্ত সামগ্রী দরকার তার মধ্যে চাঁদমালা একটা অন্যতম জিনিস। চাঁদমালা ছাড়া পুজো হয় না বললেই চলে। তো সে কারণের জন্য সেটা ছোটো হোক বড়ো হোক, ছোটো দামের ডিমান্ড বেশ সারা বছর থাকে এবং বেশি থাকে, বড় ডিমান্ড তুলনামূলক কম। তো যেহেতু ওই আরও কয়েকটা স্টেট মানে ত্রিপুরা, আসাম এই সমস্ত জায়গাতেও যেহেতু দর্শকর্মের মাল আমাদের কলকাতা থেকে যায়, বড়বাজার থেকে যায়, সেখানের জন্য আপনারা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারেন। এবং এর প্রচুর মার্কেট, বড় মার্কেট, প্রচুর দোকান, দর্শকর্মের দোকান প্রচুর। আমার নিজের দর্শকর্মের দোকান আছে, আমার এখানেই প্রায় 5-6টা দোকান আছে। তো এরকম সব জায়গাতেই আছে। আপনারা কিন্তু চাইলে অনায়াসে শুরু করতে পারেন, খুব কম ইনভেস্টমেন্টে। দেখুন, বাড়ি বসে শুরু করা যায়, এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাড়ি থেকে আপনি শুরু করতে পারেন, খুব সাধারণ জিনিস দিয়ে শুরু করতে পারেন। কোথায় পাবেন সব কিছু আমি ডিটেলসে ভিডিওর মধ্যে বলছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। চাঁদমালা প্রত্যেকটা পুজোর একটা খুব প্রয়োজনীয় উপকরণ, এটা ছাড়া কোনো পুজোই প্রায় হয় না, সেটা ছোট হোক বড় হোক। আমরা আজকে সেই চাঁদমালাটা আমি আজকে বানাচ্ছি, কী উপকরণ লাগে এবং সেগুলো কোথা থেকে কীভাবে করতে পারেন সেগুলো সম্পর্কে কিন্তু আমি মোটামুটি ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো বানাই এবং সেই সাথে সাথে আমি তার ডিটেলসগুলো দিতে শুরু করি। কীভাবে করব সিম্পলি আমি শুরু করছি, এগুলো এভাবে করা যায় না। প্রথমে আমি একটা কন্টেনারের ঢাকনা নিয়েছি, গোল্ডেন পেপার নিয়েছি। এবারে আমি পরে বলছি এগুলো কী অ্যাকচুয়ালি ব্যবহার হয় সেটা পরে বলছি। এই ধরনের যে ঝালরগুলো বা জরি যেটা, সেটা আমার কাছে আগে থেকেই ছিল আনা। এটা একটা রয়েছে, এরকম প্যাকেট পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, কত দাম, আমি সব ডিটেলস বলছি। আপাতত আমি ড্রেন্ডাইট নিয়েছি, এক্ষেত্রে অন্যান্য বিভিন্ন রকম আঠা ব্যবহার হয়। আমি একটা মাত্র এখানে চুমকি নিয়েছি ব্যবহার করবার জন্য। আর আমি সুতো নিয়েছি, অন্য সুতো ব্যবহার করা যেতে পারে, আমার কাছে হাতের কাছে এটা ছিল, আমি এটা নিয়েছি। সাধারণ কাঁচি নিয়েছি একটা। এই মোটামুটি এই উপকরণগুলো আমি কিন্তু নিয়ে আমি শুরু করছি। এবার আমি এক একটা করে জিনিস আপনাদেরকে বলতে থাকি। প্রথমে কি করব, প্রথমে আমি দু রকমের নিয়েছি। একটা নিয়েছি হচ্ছে গোল্ডেন, একটা নিয়েছি হচ্ছে সিলভার। আমি সিলভারটা দিয়ে আজকে বানাচ্ছি, গোল্ডেনটা বানাচ্ছি না। সিলভারটা দিয়ে বানাচ্ছি। প্রথমে কি করব, প্রথমে যেটা বলি সেটা হচ্ছে এই সিলভার পেপারটা তো ইউজ হয়, কিন্তু এই সিলভার পেপারটার নিচে কিন্তু একটা পেপার দিতে হয়। এই ধরনের ডুপ্লেক্স বোর্ড আমার কাছে ছিল, আমি এটা ব্যবহার করছি। সাধারণত চাঁদমালার ক্ষেত্রে যেটা ব্যবহার হয় সেটাকে বলে কার্টিজ পেপার। এটা আপনারা যখন বানাবেন তখন কার্টিজ পেপারটাকে রিম হিসাবে কিনবেন, শিয়ালদাতে পাওয়া যায়, বস্কোতে পাওয়া যায়। শিয়ালদা বস্কো বইটাখানা মার্কেট, যেটা সূর্যসেন স্ট্রিটের কাছে বস্কো বলে একটা দোকান আছে, এরকম দু একটা দোকানে পাওয়া যায়। আপনারা যখন কিনবেন চলে যাবেন সেখানে বস্কো থেকে এবং সেখান থেকে কিনতে পারবেন কার্টিজ পেপার। মনে রাখবেন এটাকে বলে কার্টিজ পেপার। আমি লিখে দেবো একবার স্ক্রিনে, তবু আমি বলে দিই আরও একবার করে। কার্টিজ পেপার মানে সেই কার্টিজ পেপারটা কী হয়, যদি আপনারা এই যে সিলভার ফয়েল আমি লাগাচ্ছি বা যদি আমি গোল্ডেন লাগাতাম, এর উপরে লাগানো হচ্ছে, বা অন্য পেপারে ইউজ করা যেতে পারে। আর যারা ডাইরেক্টলি ওই মানে এই প্রিন্ট করেন পেপারের উপরে, সেটা কার্টিজ পেপারের উপরে সাধারণত প্রিন্ট হয়। এখন কিন্তু বিভিন্ন পেপারের উপরে প্রিন্ট হচ্ছে, অফসেট প্রিন্ট হচ্ছে, অনেক কিছুই হচ্ছে মোটামুটি এটা। ঠিক আছে, এবারে কী করবো, আমি এটা দিয়ে একটা প্রথমে কেটে নিচ্ছি, শেপ কেটে নেব সহজেই। যারা, আমি এখানে একটা কথা বলি, যারা মনে করছেন যে খুব ছোট করে বানাবো, বাড়িতে বসে আছি, যদি কিছু বানানো যায় নিশ্চয়ই করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু খুব সহজেই এটা কিন্তু বাড়ি বসে করতে পারেন। আমি যে প্রসেসে করছি এই প্রসেসে কিন্তু আপনারা করতে পারেন। এই যে পেজগুলো আছে, এগুলো মোটামুটি 50-60 টাকা এক পিস নেয়, মানে 24 পিস নেয় হচ্ছে 50 থেকে 60 টাকা। কতটা সাইজ দেখতে পাচ্ছেন, এরকম একটা সাইজে পেয়ে যাবেন। তো আমি এটাকে একটা রাউন্ড শেপ আমি কাটবো।
চাঁদমালা 3টে থাকে, সুতরাং আমি 3টে বার করে নিয়েছি এখানে। এবারে এর যে মেটেরিয়ালগুলো কোথায় পাবেন, এটা একটা বড় প্রশ্ন। মানে ভিতরে চুমকি বা এই যে ঝালরটা কোথা থেকে কিনেছি, কত দাম। দেখুন, এই যে ঝালরটা কিনেছিলাম, আমার যতদূর মনে পড়ছে এর মধ্যে 6 পিস আছে এরকম, এবং অনেকটা করে থাকে। এটার দাম মনে হয় সম্ভবত 40 টাকা নিয়েছিল। এখন হয়তো দামটা বেশি হতে পারে, কম হতে পারে, পুজো যেহেতু আসছে তো এখন ডিমান্ডের জন্য হয়তো বেশি হতে পারে। এতে 6 পিস আছে, আমার যতদূর মনে পড়ছে 40 টাকা নিয়েছিল, হতে পারে 5-10 টাকা এদিক ওদিক হতে পারে, মনে হয় না সেটা 40 টাকাই হবে। তো 40 টাকা দিয়ে কিন্তু আমি এটাকে কিনেছিলাম। তখন দু রকমই কিনেছিলাম, দুটো ডিজাইনই বেশিরভাগ চলে। তো আপনারা কিন্তু এটা কিনতে পারেন। কোথা থেকে পাওয়া যাবে? মনোহর দাস কাটরা, সোজা চলে যাবেন। আমি মনোহর দাস কাটরার ভিডিও আলাদা আছে, আপনার দেখে নিতে পারেন যারা চেনেন না, আর যারা চেনেন তারা চলে যাবেন। আর যে সমস্ত মেটেরিয়াল লাগে, এই যে চুমকি, এগুলো সবই ওইখানেই পেয়ে যাবেন, সমস্ত কিছু ওর আশেপাশে সবটা পাবেন। আরেকটা জায়গায় যেটা পাবেন সেটা হচ্ছে কুমারটুলিতে ঢুকতেই একদম মুখেই ওখানে অনেকগুলো দোকান আছে যারা কিনা এই সমস্ত জিনিসের র মেটেরিয়াল বিক্রি করেন। আর চাঁদমালার নিচে দিতে হয় যেটা, সেটা হলো কদম যেটা দিতে হয়, সেই কদমটা কিন্তু, আচ্ছা এগুলোকে আমি কেটে বার করি। কদম যেটা দিতে হয়, কদমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটা ফোন নাম্বার, আমি চেষ্টা করছি, একটা দুটো ফোন নাম্বার আমার কাছে আছে, আমি দিয়ে দেবো। এগুলো সাধারণত ওই জয়নগরের ওই দিক দিয়ে আসে, কদম বিভিন্ন জায়গা থেকে আসে, তবে বড় বাজারে যে সাপ্লাই হয় তার অনেকটাই কিন্তু জয়নগর থেকে আসে। আমি একটু ঝটপটে কেটে দেবো। তারা বাড়িতে বসে করতে চাইছেন, মনে করছেন যে খুব কম ইনভেস্টমেন্টে বাড়ি বসে কিছু করি, তারা কিন্তু করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এবং এর বিক্রিটা খুব ভালো আছে। কীভাবে বিক্রি করবেন সেটা সম্পর্কে একটু বলি। অনেকে ভাবেন যে হোলসেলে কি বিরাট কিছু করতে হবে, না, তার দরকার নেই। আপনারা লোকালে যে সমস্ত দোকান আপনাদের আছে, আপনারা যদি অন্তত 10-15টা বা 20টা দোকানে যদি আপনারা সাপ্লাই করেন বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন সাইজের, সাধারণত ছোটো সাইজ সবচেয়ে বেশি চলে, সারা বছর ধরে চলে, বড় সাইজ কিন্তু কম চলে, পুজোর সময়টা প্রচুর চলে। এবং যদি ঠিকঠাক ডিজাইন বানান, আমি নিজে আমার দোকানের জন্য কদিন আগে, মানে কিছুদিন আগে বাসন্তী পুজোর সময় যখন আমি আনলাম, তখন কিন্তু আমি চাঁদমালা এনেছিলাম। 1 পিস চাঁদমালার দাম নিয়েছিল 700 টাকা। 1 পিস চাঁদমালার দাম 700 টাকা। বুঝতে পারছেন কত ভালো তার ডিজাইন ছিল। তো এরকম প্রচুর দামি পাওয়া যায়, এর থেকেও দামি পাওয়া যায়। তাতে প্রচুর কাজ থাকে, সেই সমস্ত মেটেরিয়াল তাতে ইউজ করা হয়, সেই জন্য কিন্তু দাম থাকে। তার যারা মনে করছেন বাড়ি বসে করবেন, তারা কিন্তু এই ধরনের চাঁদমালা বানাতে পারেন, যেগুলো একটু কাজ আছে, যেগুলো দামে বিক্রি হবে। তার বিক্রিটা হয়তো কম, আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। তো যদি বেশি করতে হয়, বেশি বিক্রির ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু কম দামি জিনিস, এই যে আমি যেমন এখন একটা বানাচ্ছি, এটা খুব সব সিম্পল, একদম সহজ, কিন্তু এর বিক্রি আছে ভালো। আমি যেটা বানাচ্ছি, আপনারা ভাববেন না যেটা বিক্রি হবে না, এটা কিন্তু বিক্রি হয়ে যাবে। বানাচ্ছি মানে এরকম নয় যেটা বিক্রি হবে না। হতে পারে তার কস্টিং হিসাবে হয়তো কম বেশি হতে পারে, সেটা আলাদা কথা, কারণ 1 পিস বানাচ্ছি আমি, ওগুলো তো এইভাবে বানানো হয় না। আচ্ছা, এইখানে যে আমি কাটছি এইটা কিন্তু এইভাবে হাতে কাটা হয় না। কী হয়, এর ডাইস আছে, সেই ডাইসটা কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছি। ডাইস কাটিংটা কোথায় পাবেন, সেটা হচ্ছে শিয়ালদা স্টেশনের যে, মানে শিয়ালদা বৈঠকখানা বা মানে রাজাবাজারের দিকে যদি যান আপনারা, সূর্যসন স্ট্রিট থেকে বা শিয়ালদা স্টেশন থেকে, তাহলে দেখবেন ক্যালকাটা লজ বলে একটা সাইনবোর্ড লাগানো আছে। ক্যালকাটা লজের একটা সাইনবোর্ড দেখতে পাবেন আপনারা এপিসি রোডের উপর, যদি রাজাবাজারের দিকে একটু হেঁটে যান সোজা শিয়ালদা স্টেশন থেকে। এবং ক্যালকাটা লজের পাশ দিয়ে একটা গলি আছে, ওই গলি দিয়ে ঢুকে যাবেন। ওখানে পরপর 2টো দোকান এবং আরেকটু এগিয়ে আবার একটা দোকান, মোট 3টে দোকান ওখানে আছে, যাদের কাছে রেডিমেড ডাইস আছে এবং বিভিন্ন রকম, মানে আমি তো এটা ডিজাইন কাটছি না, এটা প্লেন গোল কাটছি, আপনারা পেয়ে যাবেন সেখানে একদম বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন। এবার ডিজাইনের উপরে, সাইজের উপরে নির্ভর করে কিন্তু তারা কত পিস কাটছেন, বা 100 পিস না 1000 পিস, যত বেশি কাটবেন সেই হিসাবে কিন্তু কম পড়বে আপনার, সেগুলো পেয়ে যাবেন। মানে আপনি মনে করুন কার্ট্রিজ পেপার কিনলেন, কিনে সেটাকে সোজা ওদের কাছে নিয়ে চলে গেলেন, বা ওদের কাছে ভ্যানে করে পাঠিয়ে দিলেন ট্রলিগুলো করে, এবং ওরা কিন্তু ওখান থেকে আপনি বলে দিলেন যে আমাকে এই ডিজাইন বা এই সাইজ আমাকে কেটে দিতে হবে, ওরা তার জন্য একটা চার্জ নিয়ে নেবে। সেই চার্জটা কিন্তু তুলনামূলক অনেক কমই পড়বে। মানে আপনি যদি নিজে এদিক ওদিক করে, আর নিজে অনেক সময় বলেন যে আপনার ডাইস বানিয়ে দিন, মানে আপনি যদি নতুন ডিজাইন করতে যান, সেক্ষেত্রে আপনাকে 400-500 টাকা খরচ করে বা 200-300 টাকা খরচ করে সাইজের উপরে, ডিজাইনের উপর নির্ভর করে ডাইস বানাতে হয়। সব কিছুই ওখানেই পাবেন, সব বৈঠকখানা মার্কেট, শিয়ালদা মার্কেট, কিন্তু অন্য কোথাও পাবেন না। তো সেখান থেকে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। আচ্ছা,
আচ্ছা, আঠার ক্ষেত্রে যেটা বললাম, বিভিন্ন রকম আঠা পাওয়া যায়। ওদের কাছে জিজ্ঞাসা করবেন যে কী আঠা আমি ব্যবহার করব। আপনি নিজেও কিছু একটু রিসার্চ করে দেখে নেবেন যে কোন আঠা আপনাদের জন্য সুবিধা হচ্ছে, কারণ ডেনড্রাইট বা এই ধরনের আঠা একটু কস্টলি হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে হাতের মধ্যে বেশি পরিমাণে এটা লেগে থাকে অনেকক্ষণ ধরে, এই সমস্ত কিছু সমস্যা আছে। সেই জন্যে অনেকগুলো আঠাও এর জন্য আলাদা করে পাওয়া যায়। তো আপনারা কিন্তু সেই আঠাগুলো কিন্তু ইউজ করতে পারেন। বড় বাজারে প্রচুর দোকান আছে যেখানে আপনারা খুব সহজেই বিক্রি করতে পারবেন, যদি মনে করেন যে আপনারা কাজ করবেন এই ধরনের। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে এটা কিন্তু খুব প্রফিটেবল, ভীষণভাবে প্রফিটেবল। আচ্ছা, আমি এগুলোকে কেটে নিয়েছি। আমি ঝটপট এটা থেকেও এরকম কেটে নেব আপাতত। আচ্ছা, আমি একটা লাগিয়ে নিয়েছি, এই দুটোতেও একটাতে আমি লাগিয়ে নিয়েছি, এই দুটোতে লাগাবো। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এটা একটা ভুল প্রসেসে গেলাম, আপনাদেরকে সেটা বলে দিই। সেটা হচ্ছে যে আমি যখন এভাবে কেটেছি দুটোকে আলাদা করে করে আমি এটাকে, একটা ডেনড্রাইট লাগানোর দরকার ছিল না, তো আমি ডেনড্রাইটটা হাতের কাছে আছে বলে ডেনড্রাইট লাগাচ্ছি। এটা নর্মাল গাম লাগালেই হতো, যাই হোক। তো এই যে লাগাচ্ছি, দেখুন কী হবে বলুন তো, এটা সমান সমান হবে না, সমান হওয়াটা একটু মুশকিল। ধৈর্য ধরে এটাকে করতে হবে। দেখুন, এক পাশে বেশি এক পাশে কম হয়ে যাওয়ার সম্ভাবনাটা এক্ষেত্রে একটু বেশি থাকে। সেই জন্য এর যে একটা প্রসেস হচ্ছে, যখন এইভাবে করবেন, কোনো লাগাবেন যখন কাগজগুলোকে, তখন আগে কাগজটাকে লাগিয়ে নেবেন। মানে এই গোটা শিটটাকে আমি যেটা থেকে কেটেছি, মানে এটার উপরে আপনারা আগে এটাকে লাগিয়ে নেবেন, আগে আঠা দিয়ে এটাকে লাগিয়ে নেবেন লেবেল করে করে। এই পাশটাতে আপনারা বসাবেন, মাপটা নেবেন, নিয়ে কাটবেন। তাহলে কি হলো, ওটা সেম সেম হয়ে গেল, আপনাকে ডবল করে থেকে খাটতে হবে না। আশা করছি বোঝাতে পারলাম। নাহলে এটাতে কী হবে, কম বেশি হয়ে যেতে পারে। এটা যেমন দেখুন এখানে একটু বেরিয়ে থাকছে, কারণ এটা এই যে বেরিয়ে রয়েছে সাইডটা, তার কারণ হচ্ছে আমি যখন কাগজটা কেটেছি, কাগজের মাপটা একটু কম বেশি হয়েছে, সেই কারণের জন্য এটা অ্যাকিউরেট হওয়াটা মুশকিল। ডাইস কাটিংয়ে ঠিক আছে, যদি হাতে কাটেন, বাইরে যারা বললাম যে যখন যারা বাড়িতে বসে কাজ করবেন, ডিজাইনার খুব সুন্দর ডিজাইন বানাতে চাইছেন, বা বাড়িতে বসে বসে সময় কাটছে, যাই হোক কিছু একটু করি এরকম ভাবেন অনেকেই, তো তারা যারা করতে চাইছেন তারা এটা অনায়াসে করতে পারেন। কোনো কিছু এর মধ্যে নেই, খুব সহজ কাজ, খুব সহজ কাজ। আমি আপনাদেরকে যে জিনিস বলছি, এই জিনিস সম্ভবত আপনাদেরকে কেউ এভাবে দেখায়নি। আমি চেষ্টা করি, আমি নিজের মতো করে, যেটা আমি নিজের মতো করে করেছি বা শিখেছি নিজে, এগুলো আমাকে কিন্তু কেউ শেখায়নি, এটা মনে রাখবেন, আমাকে কেউ শেখায়নি। আমি চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর জন্য। আমি আরও যা যা জানি সব কটাই চেষ্টা করব আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। আপনারা যেটা পছন্দ, বাড়িতে বসে প্রচুর কিছু কাজ করা যায়, চেষ্টা করবেন সেগুলো করবার জন্য। মোটামুটি এগুলোকে লাগিয়ে নিচ্ছি। এবারে আমাদের পরের যে কাজটা, সেটা হচ্ছে এইটাকে আমরা এর মধ্যে লাগাবো। ঠিক আছে, আমি ঝটপট লাগাই, ভিডিওটাকে বড় না করে ছোটো করে লাগিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি একটা দেখাই, প্রথমটা দেখাই যে কীভাবে এটাকে লাগাতে হয়। ঠিক আছে, একটা আমি দেখাই। দেখুন এটাকে কীভাবে করবো, এখান থেকে পুরোটাকে লাগাবো। সেই জন্য আচ্ছা, এর মধ্যে কিন্তু উল্টো সোজা আছে, দেখুন এইটা হচ্ছে উল্টো সাইড, আর এটা হচ্ছে সোজা, এটা উপরের দিকে থাকবে আর এটা নিচের ভেতর দিকটা থাকবে। ঠিক আছে, যে সাদা অংশটা সুতোটা দেখা যাচ্ছে, এটা নিচের দিকে থাকবে, এটা উপরের দিকে থাকবে চকচকে অংশ। আমি এখান থেকে একটু লাগিয়ে দেবো। ডেনড্রাইট আমি ইউজ করছি, এই ডেনড্রাইটটা আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। অনেক রকম সলিউশন পাওয়া যায়, যখন কাজ করবেন একটু জিজ্ঞাসা করে নেবেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। আপনাদের সুবিধা মতো যেটাতে লাগবে, সব আঠাতে কিন্তু এটা লাগতে চায় না, বা ফেভিকলে অনেক দেরি হয় শুকাতে, এই সমস্ত সমস্যাগুলো আছে। এটা যেমন ঝট করে শুকিয়ে যাবে। যেহেতু আমি ভিডিওটা করছি বলে আমি আর এটা দিয়েই করছি, যাতে হাতটা একটু চটচটে হয়ে যাবে, এই আর কি। যারা এই কাজগুলো জানেন তারা তো খুব সুন্দরভাবে এগুলো বানিয়ে ফেলতে পারেন, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা আবার বলতে চান না যে কীভাবে করবো। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তিনটে রেডি হয়ে গেছে। কী করবে এরপরে, কদমটা আপনাদের জোগাড় করতে হবে। কদমের সাইজটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম কদম পাওয়া যায়। তো আমার কাছে আমি অনেক রকম কদম এনেছিলাম, কারণ একটা সময় আমি চাঁদমালাটা বানাচ্ছিলাম। আমি আগেও বলেছি যে আমি যা করিয়েছি মোটামুটি সেগুলোই চেষ্টা করি আপনাকে বলার জন্য।
তো এই দেখুন আমার কাছে এগুলো আছে। ঘেনি একটা পাওয়া যায়, ঘেনিটা এর মধ্যে নেই এখন, তাই দেখাতে পাচ্ছি না। একদম ছোট্ট যেটা সেটাকে ঘেনি বলে। তো মোটামুটি আমি এই কদমটা দিয়ে আপাতত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কদমের সাইজ যদি একটু বড় দেন তাহলে কিন্তু ভালো লাগে। তো বাকিটাকে আমি অ্যারেঞ্জ করি, কিছুই না, সুতোটা দিয়ে এটাকে লাগাতে হবে, তাহলেই হয়ে গেল, বানিয়ে ফেলি চটপট। এতক্ষণ ধরে কি বানালাম এবার সেটাই দেখাই। ঠিক আছে, খুব একটা ভালো কিছু হয়নি, সময় নিয়ে বানালে এটা অনেক ভালো বানানো যেত। আমি নিজের থেকে আরও অনেক ভালো বানিয়েছি। এর মধ্যে আরও কিছু পুঁথি টুথি, আরও চুমকি টুমকি, আরও অনেক কিছু ইউজ করলে এটা আরও অনেক ভালো দেখতে হতো। আপনারা যদি চান এটা শুরু করতেই পারেন। এবং যারা ছোট করে প্রথম শুরু করবেন, মনে করছেন যে কী করবো, কী হবে, আদৌ বিক্রি হবে কি না, এই সমস্ত যারা ভাবছেন, তারা খুব অল্প টাকাতে বা বাড়ির পাশে যে কোনো স্টেশনারি দোকান থেকে এই ধরনের কাগজ টাগজ নিয়ে আসুন, এনে একবার ট্রাই করুন, দেখুন। আমার মনে হয় এটা অনেক ভালো হবে। এবং যারা এটাকে ব্যবসা হিসাবে বড় করে করতে চাইছেন তারা তো অনায়াসেই করতে পারেন। আমি মোটামুটি সব ঠিকানা আপনাদের বলে দিয়েছি। খুব কম ইনভেস্টমেন্টে আপনারা শুরু করতে পারেন। যারা অফসেট প্রিন্টিং করে করতে পারেন, মানে এখানে যে আমি উপরে যে শিটটা লাগিয়েছিলাম, এটার একটার উপর একটা যে শিটটা আমি লাগালাম, এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে লাগাতে হয় না। হাতে লাগালে লাগাতে পারেন, কিন্তু এগুলো নর্মালি গামিংয়ের একটা আলাদা সেক্টর আছে, মানে ওখানে গিয়ে যদি বলেন এটাকে আমাকে গামিং করে দিন, অর্থাৎ এটার সাথে একটা লাগিয়ে দিন, তো 200-300 টাকা এভাবে নেয়, 100 বা 1000 হিসাবে কাউন্টিংটা হয়। শিয়ালদা বৈঠকখানা মার্কেটে গেলেই কিন্তু আপনারা করে নিতে পারবেন, অনায়াসে সেটা করে নেওয়া যায়। সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ওখান থেকে যাবতীয় কাজটা, মানে কাটিং, তার এগুলো পেস্টিং যেটাকে বলে আর কি, মানে গামিং মতো পেস্টিংয়ের কথা বলছি, পেস্টিং এগুলো সব কিছু করে আনুন। বাদ বাকি তারপরে জরির কাজ বা চুমকি লাগানো বা পুঁথি লাগানো যা যা, তারপরে ডেকোরেশন সেটা বাড়ি এনে করুন। বাড়িতে বসে আপনি নিজে করতে পারেন, আরও 5 জন যদি করাতে পারেন, 5-10 হাজার টাকা দিয়েও কিন্তু আপনারা শুরু করতে পারেন। এমন নয় যে 5-10 হাজার টাকা দিয়ে শুরু করলেই যে বিরাট কিছু হবে, এমন নয়। শুরু করুন, তারপরে ধীরে ধীরে বেশি করুন। যদি অফসেট প্রিন্টিং করে নিতে পারেন সেটা আরও ভালো। এর মধ্যে প্রচুর কিছু করবার জায়গা আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু ভীষণভাবে প্রফিটেবল। এটুকু আমি বলে দিলাম, এটা কিন্তু হাইলি প্রফিটেবল একটা ব্যবসা, খুব কম ইনভেস্টমেন্টে। দেখুন, যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে ইনফরমেশনগুলো খুব ভালো কাজে লাগবে আপনাদের, এটা থেকে কিছু করতে পারবেন, তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কিছু প্রয়োজন হয় যে কোনো কোথায় কী পাবেন, আরও কিছু ইনফরমেশন যেগুলো হয়তো বাদ গেল, বলতে ভুলে গেলাম আমি, যদি সেগুলো মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার, যদি আমি জেনে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।